রোদের তাপে শুধু ডিম না, এই যে মরিচও হয় জানিস, ঠিক আছে। তো এ আর কি দেখেন কিভাবে আমি রোদের তাপে ডিম ভাজলাম, তারপরে মরিচও ভাজলাম। বাইরেই দেখলাম যে হইতেছে রোদের আলোতে মানে রোদের তাপে ডিম ভাজে। তো আমার এই যে রান্নাঘরে দেখতে পাচ্ছেন যে রান্নাঘরে অনেক সুন্দর রোদ্র আসে, আর এই রোদ্রটা আসছে প্রায় 2 ঘন্টার মতো। তো আমি এখন পরিষ্কার করতে আইসা দেখলাম যে রোদ্রটা অনেক আছে। তো এইটা আমার চুলা, আর চুলার মধ্যে কিন্তু গ্যাসের লাইন নেই, এই তো রোদ্রের জন্য বোঝা যায় না। এই যে হলো গ্যাসের লাইন এর বন্ধ, আর এই তো হলো আমার চুলার লাইন। রোদ্রের জন্য বোঝা যাচ্ছে না, চুলাটা একটু সরাই দিতে, চুলার লাইনও একেবারেই বন্ধ মানে খোলা। তো যেহেতু এটা ছিল আর আমার বাসায় সিলিন্ডারও নাই, তো ভাবলাম যে একটু দেখাই যে কতটা সত্য কিংবা কতটা মিথ্যা বা কি হয় কি হয় না। এই যে লাইন বন্ধ, আর এটার মধ্যে তো কোনো সিলিন্ডার লাইনও লাগানো নাই। তো এই হইতেছে আমার চুলা, আর এই হইতেছে একদম চুলাকে চাপায় রাখছি। আবার দেখাই, এটা কিন্তু রোদের জন্য বোঝা যাইতেছে কিনা আমি বুঝতে পারতেছি না ক্যামেরায়। তো এই আর কি, এটা হলো চুলা, আর এটা হলো তার এই হলো কড়াইটা বেশ গরম আছে। তো এখানে রোদ্রটা আসছে প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতো হয়ে গেছে। এখন বাজতেছে হচ্ছে 2টা 18 বাজতেছে, আমি দেখাইতেছি। আর চুলা এখন 2টা 18 বাজতেছে। এই রোদ্রটা কিন্তু এখানে 4টা কি 5টা পর্যন্ত এখানে রোদ্রটা থাকে। তো আমি যেহেতু কাজ করতেছি, তো ভাবলাম যে এটা রোদ্রের মধ্যে থাকুক, কেন আবার ছাদে যাবো বারান্দায় যাবো, এখানে তো খুব সুন্দর রোদ্র আসতেছে। তো এই যে চুলাটা একটু আমি এখানে নেড়ে দিলাম। তো এই তো যে এটা, আর আমি আপনাদেরকে ঘড়িটাও দেখাই যে কয়টা বাজে। আমার বাসার ঘড়ি আমি দেখাইতেছি 2টা 15 বাজে, মোবাইলে হইতেছিল আমার 2টা 18 বাজে, আর এখানে হইতেছে 2টা 15 বাজে। যাই হোক, তো ঘড়ির টাইমটা দেখাইলাম, আর আমি ঘরের সমস্ত কাজ করে তারপর হচ্ছে বাঁচতে যাবো। তো এই আর কি, এখন এই তো 16 বাজতেছে, আর আমার ওইদিকে কিন্তু এই তো বসানো আছে। খুব সুন্দরভাবে রোদ্রটা পড়ছে, দেখতে পাইতেছেন যে অর্ধেকের মধ্যে পড়ছে, অর্ধেক পড়ে না। তো আমি এখানে টিনটার উপরে দিলাম। আসলে রোদ্রটা খুব ভালোভাবে আসতেছে না, তো এখানে দিলাম। তো দিয়ে দেখি কেমন হয়। আর আমি তো মানে আপনাদেরকে গড়িটাও দেখা আনলাম, 15 বাজতেছে। আর এখানে আমার ঘরটা একটু গুছাইতে মানে এখন পরিষ্কার করবো, রান্না বান্নার পরে পরিষ্কার করা হয় নাই, তো এখন পরিষ্কার করতেছি। তো এটা পরিষ্কার করতে আইসা আমার এটা দেখা মনে হলো যে আমি এটা করি। তো এই জন্য পুরোটা একটু সুন্দরভাবে দেখাইতে পারতেছি না যে এখান থেকে গড়িটাতে কয়টা বাজে। আমি তো অলরেডি দেখাই নিয়ে আসলাম যে 2টা 15 বাজে। তো এটা দিয়ে রাখলাম যে আসলে এটা কতটা সত্যি কি মিথ্যা। আর এখানে কিন্তু ফুল রোদ্রটা পড়তেছে একেবারে, এখানে কিন্তু আরো 1-1.5 ঘন্টা আগে রোদ্রটা আসছে। আর আমি সকালে যে ডিম ভাজছিলাম, তো কড়াইটা এখানে দেখে আমার মনে হলো যে না, কড়াইটার মধ্যে যেহেতু তেলটাও রয়ে গেছে, তো দেখি যে এটার মধ্যে ডিম ভাজি হয় কিনা। একদম ফুল রোদ্রটা এটা আছে, 1-1.5 ঘন্টা মতো হয়ে গেছে এখানে রোদ্র আসছে। আর এটা থাকবে প্রায় 4টা থেকে, মানে যতক্ষণ রোদ্র থাকবে ততক্ষণ পর্যন্ত, এখানে 12টার দিকে আমার ঘরে রোদ্র ঢোকা শুরু করে, এবং যতক্ষণ পর্যন্ত রোদ্র থাকে ঠিক ততক্ষণ পর্যন্ত হচ্ছে এখানে রোদ্রটা থাকবে রান্না করে এই আর কি। তো এই তো এখন হচ্ছে আমি ভিডিওটা অফ করতেছি, এবং আমার সমস্ত কাজটা শেষ করে আসা আমি দেখবো যে এটার মধ্যে কেমন ভাজি হয় কিনা। মানে মোটামুটি যে এখন বাজতেছে 3টা 17। এই তো তেল, এই তো দেখেন কি গরম লাইনের রোদ্রের অবস্থা তো দেখতেই পাইতেছেন যে কি রোদ্র। তো এই মানে আলোর জন্য মানে ভালো করে ক্যামেরায় ধরা যাইতেছে না, মানে এই অবস্থা আর কি। তো আলোটা এত বেশি যে মানে রোদ্র এত বেশি যে লাইট তো দূরে থাক, মানে আমার কোন রকমের প্রয়োজন হয় না, এত বেশি আলো। তো তারপরেও ডিমটা ভাজতে পারলাম কি পারলাম না সেটা হচ্ছে দেখাচ্ছি। তো এই আর কি, এই তো ডিমটা ফাইনাল নিলাম এখানে, এখন হচ্ছে ভাজার পালা। আর এই তো ডিম ভাজিও হয়ে গেল, দেখতে পাইতেছেন কি সুন্দর রোদের তাপে ডিম ভাজি হইতাছে না, তাই না? তো আসলে এটার পেছনে যে কারণটা কি সেটা আসলে না জানলে নাই। তো আমি তো গোসল করে তারপরে সব কাজটা শেষ করে আসলাম, এসে আমি মানে ভাবলাম যে ডিমটা খাই। তো আমার তেলটা তেমন বেশি একটা গরম হয়নি, এই জন্য এটার অবস্থা। তো আমার আসলে ধৈর্যটা অত বেশি ছিল না যে আমি আহ এতক্ষণ ধরে ওয়েট করবো এটার জন্য। এইতে দেখতে পাইতেছেন না, আমি শুধু আমার সময় নষ্ট করলাম, শুধু ডিমটা নষ্ট করলাম। কারণ এখন আমার ডিম এত গরমের মধ্যে হাঁসের ডিম, তাও আবার হাঁসের ডিম খাওয়ার কোনো ইচ্ছা ছিল না, যেহেতু আমার বাসা মুরগির ডিম ছিল না। তো হাঁসের ডিমটা দিয়েই হচ্ছে আমি এটাকে একটু প্রমাণ করলাম। তো আর কি, এখন হচ্ছে আমি চুলায় নিয়ে পুরোটা ডিম একটু ভালো করে ভাজি দেখি, কারণ এখন আমার কোনো ডিম খাওয়ার ইচ্ছা ছিল না। তো যেহেতু ভেজে ফেলছি, তো এটা তো খেতে হবে। তো এখন হচ্ছে চুলায় নিয়ে যাবো, ঠিক আছে? তো এটাই ছিল আসল কারণ। ডিম ভাজি কি সুন্দর হয়ে গেল না? এই তো হলো আসল কারণ ডিম ভাজি কোথা থেকে হয়। তো সেটাই হইতেছে আমি আজকে প্রমাণ করলাম আর কি। তো সবাই তো দেখায় যে, তো আমি ভাবলাম যে প্রতিদিন যেহেতু আমার বাসায় রোজা আসে, তো কেন না হচ্ছে আমি রোজার একটু কাজে লাগাই, আবার এটা একটু শিওর করি যে এটা আসলেই কতটা সত্যি আর কতটা মিথ্যা। মানে কতটা কি দেখেন কি পরিমাণ আলো, যে আলোর জন্য মানে ঠিকঠাক মতো ক্যামেরাটাই দেখা যায় না, এত আলো, মানে এতটা রৌদ্র আসতেছে বাসার ভিতরে। ডিম ভাজি করবো আর কি। এর মধ্যে হচ্ছে চুলাও মানে বেশি ধৈর্য ছিল না যে আমি এটাকে এতটা সময় নিয়ে গরম করে তারপর আবার, কারণ এমনিতেও হচ্ছে 1 ঘন্টার মতো ছিল, কারণ 2টা 17-তে, হ্যাঁ 2টা 17-র মধ্যে হচ্ছে আমি
এটা বসাইছিলাম, তারও আগে থেকে বসানো ছিল। তো এটা রোদ্রের মধ্যে দেখেই হচ্ছে আমার ইচ্ছা হলো যে এটাকে আমি করি। তো তার আগেরটা আমি বাদই দিলাম, যেহেতু ঢাকনা দেওয়া ছিল। তো সেক্ষেত্রে আমি সেটা বাদ দিয়ে তারপরে ঢাকনাটা খুলে তারপরে আমি এটাকে হচ্ছে রেখে গেলাম। তারপরে তো কি অবস্থা হইলো দেখতে পাচ্ছেন। আর এই তো ডিম ভাজলাম, রোদের তাপেই ডিম ভাজলাম। একেবারে ডিমটা তো ভাঙ্গা ছিল, অবস্থা খারাপ, যেহেতু এটা আদা হওয়া হয়েছিল, ওখানে নিলাম তারপরে হইলো। তো একে আমার ধৈর্য ছিল না যে আমি এটাকে এতটা পরিমাণ গরম করে তারপরে হচ্ছে দেখাবো। তো এটা যদি আরো বেশিক্ষণ টাইমের গরম করতাম তাহলে হয়তো বা ডিমটাকে পুরাটা হচ্ছে রোদের তাপে ভাজতে পারতাম, ঠিক আছে। তো এটা তো একদম প্রুফ হয়ে গেল যে কতটা সত্য কতটা মিথ্যা আর কি। আজ এ পর্যন্ত, এখন ডিমটা খাবো, যেহেতু অনেক কাজ টাজ করছি। তো এখন দেখি খাওয়া দাওয়া করি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।